আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার সঙ্গে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। রাজ্জাকি ভাই, কয়েকটা ঘটনা পরপর ঘটলো। একটা হলো আহ প্রথম বেনজির আহমেদ, তারপরে জেনারেল আজিজ এবং আনোয়ারুল আজিম। তিনটা ঘটনার নেপথ্যে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর স্বর্ণ চোরাচালান, এই ঘটনাগুলো। এবং এর সঙ্গে শুধু দেশ না, বিদেশও জড়িত। আজিজের ব্যাপারে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, আনুল আজিমের ঘটনাটি ভারতের কলকাতা, এবং আহ বেনজির আহমেদের তো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, তার মধ্যে হচ্ছে দুর্নীতির ঘটনা, এবং আদালত তার সম্পত্তি জব্দ করার নির্দেশ দিয়েছে। এই ঘটনার দায় আসলে কি কার উপর পড়ে, ব্যক্তি বিশেষের উপর না সরকারের উপর? এটি নিয়ে একটা রাজনৈতিক অঙ্গনে বিতর্ক আছে। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ ফিরোজ ভাই, আপনাকে। সবগুলা বিষয়ই জটিল এবং অবশ্যই সরকারের জন্য বিব্রতকর, এতে কোনো সন্দেহ নাই। শুধু আপনি এই যে আজকে প্রথম আলোর যে শিরোনামটা আপনি এখন আমাকে বললেন যে বেনজির আজিজ আনোয়ারকে নিয়ে আওয়ামী লীগ অস্বস্তির দায় কার, এই প্রশ্নটা রাখছে প্রথম আলো। পাশাপাশি আমি যদি গতকালকের দিকে যাই, গতকাল ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে দুর্নীতিবাজ বা অপরাধী সে যত শক্তিশালী হোক, তারা কেউ ছাড় পাবে না, সরকার তাদের ছাড় দেবে না, এবং তারা যদি বেনজির আজিজও হয়। কথাটা ঠিক এইভাবে বলছেন। আর এটা শুনলে মনে হয় যে উনি একটা পরেশগার লোক, এবং উনি একজন আদর্শবান লোক, উনি একজন নীতিবান লোক, এবং 100% স্বচ্ছ একজন রাজনীতিবিদ, তথা গোটা আওয়ামী লীগ স্বচ্ছতায় ভরা, এই কথাটাই আমার কাছে মনে হয়। এখন প্রশ্ন সেখানে নয়। প্রশ্ন হচ্ছে এই ঘটনাগুলো যারা করছে, বা দুর্নীতি বলেন আর যা কিছু করছে, তারা কি অবসরে যাওয়ার আগে করেছেন, অবসরে যাওয়ার পরে করেছে? এটা একটা প্রশ্ন। অবসরে যাওয়ার আগে অবশ্যই করেছেন, কারণ অবসরে যাওয়ার পরে করার কোনো সুযোগ নাই। ইভেন যারা ক্ষমতায় আছে আজকে, তাদের একটা লোকের কিঞ্চিত দুর্নীতি করার সুযোগ নাই যদি ক্ষমতায় না থাকেন। কারো ক্ষমতা নাই। একটা এমপি আজকে এমপি নাই, একটা মন্ত্রী আজকে মন্ত্রী নাই, কালকে সকালে সে চৈত মাইশা কদু, কেউ তাকে জিজ্ঞেস করবে না। আমরা যদি খালেদা জিয়ার তাকে দিকে তাকাই, সেও কিন্তু দুইবারের প্রধানমন্ত্রী। সুতরাং আজকে এই পদগুলো ছেড়ে যে কালকে সকালে যাবে, সে জাস্ট ডাস্টবিনে যাবে। ডাস্টবিনে কেন যাবে? কারণ আমাদের রাজনৈতিক ধারাটা সেইখানে গেছে। নোংরা রাজনীতি, দুর্নীতিবাজ। কথাটা আমার সেখানে। তবে দুঃখ লাগে কোন জায়গায়? রাজনীতিবিদরা দুর্নীতিবাজ হোক, কারণ তারা হইলে টেম্পোরারি, এবং তারা গড়পড়তা যদি বলি যে শিক্ষিত আছে রাজনীতিবিদদের মধ্যে, সেটা ভিন্ন কথা, সে শিক্ষিত। আদারওয়াইজ শতভাগ মূর্খ লোক রাজনীতিতে অ্যালাউড। কাজেই মূর্খ লোকরা অনেক কিছু করতে পারে, কিন্তু তাদের ছত্রছায়ায় শিক্ষিত লোকগুলা যখন করে, এবং তারা যখন সরকারের পাশে করে, যেমন এটা, এই প্রসঙ্গে আমি আসবো, তাই একটা কথা বলি। আমি যদি বাংলাদেশ ব্যাংকের আতিয়ারের দিকে তাকাই, আমি জনতা ব্যাংকের আবুল বারাকাতের দিকে তাকাই, আবুল বারাকাত, যাকে নাকি তখনকার আবুল মুহিত সাহেব, আমাদের যে অর্থমন্ত্রী, বলছিল জনতা ব্যাংকটাকে ধ্বংস করলো আবুল বারাকাত। সেই আবুল বারাকাত আজও বহাল তবিয়াতে, কারণ পরিষ্কার সরকার দুর্নীতিবাজদের শেল্টার দিচ্ছে। এখনো আতিয়ার সেমিনার সিম্পোজিয়াম করে। আতিয়ারের রাজনীতিবিদরা কি বললো না বললো অন্য কথা, তার নিজের লজ্জা নাই। সে কি করেছে? যাই হোক, প্রসঙ্গে আসি। খুব সহজে বলে দিলেন কি, যে এদের দায় এদেরকে নিতে হবে, সরকার এটা দায় নেবে না, এবং দুর্নীতিবাজদের বিচার যদি হয় সেটা হবে, এরকম কথা বলেছেন অত্যন্ত স্বচ্ছ রাজনীতিবিদ ওবায়দুল কাদের সাহেব। আমি ওবায়দুল কাদের সাহেব পার্সোনালি বলবো, কিন্তু সে একা বলেন নাই, তাকে বলতে বলা হয়েছে বলে আমি মনে করি। এখন প্রশ্ন হচ্ছে এই, আমি যদি বেনজির সাহেবের দিকে তাকাই, তার দাম্ভিকতা আমি দেখেছি। আমি বলতে চাই, বেনজির সাহেব তিনটা পদে ছিলেন। একটা হলো পুলিশ কমিশনার, তারপরে র্যাবের ডিজি, এরপর হলেন আইজি। আমার কাছে মনে হয় র্যাবের ডিজি থাকাকালীন সে যখন ভিসা নীতির ভিতরে আসছিলেন অথবা নিষেধাজ্ঞা পেয়েছিলেন, তারপরেও কিন্তু বাংলাদেশ সরকার তরফ থেকে তাকে আইজিপি বানানো হয়েছিল। এখানে দুটো বিষয় থাকতে পারে। নাম্বার ওয়ান, সরকার বানায় থাকলে দেশ তারা থাম শো করছিল আমেরিকার প্রতি। আর যদি সেদিকে না থাকি, অন্যদিকে আসি, তাহলে বেনজির সাহেবরা এমন একটা পর্যায়ে চলে গেছিল যে সরকারও থামাতে পারেনি, প্রমোশন দিতে হবে। কেননা এই জায়গাটায় সরকারের ছত্রছায়ায় যে কাজগুলা করেছে, সবগুলা কাজ সরকারের জন্য বেনিফিট ছিল বলে এইসব কিছু অ্যালাউ করছে। কাজী আমাকে আইজিপির পদ দিতে হবে, এটাও যদি হয়ে থাকে, তাহলে সরকার সন্ত্রাসীদের কাছে কিংবা দুর্নীতিবাজদের কাছে জিম্মি হবে। দুটোর একটা, হয় আমেরিকার থাম প্রদর্শন করছে, নয়তো এদের প্রভাবেই বাধ্য হয়েছিল। তা না হলে যে কর্মকাণ্ডগুলো করেছে, র্যাবের উপরে স্যাংশন আসলো, তখন কি সরকার জানতো না স্যাংশনটা কেন আসছে? তখন তো থাম প্রদর্শন করছে, এবং সোকল্ড একটা নির্বাচন করে নিজের দলটাকে তিন ভাগ করে নির্বাচন করার পর চরম বাহবা নিছে যে আমরা করে ফেলেছি।
এত চাপ তাহলে এখন কেন? এখন তেমন তাদের দায় দায়িত্ব নিচ্ছেন না। কারণ এই যে আমি দেখছি, এই বেনজির সাহেব যখন মেজর সিনা হত্যার পর আপনার এক টেবিলে গিয়ে কক্সবাজার বসলো সেনা প্রধানের সাথে এবং আমাদের আর্মি বেনজির সাহেব দুজনে একসাথে বসার পর পোশাক বদল করে দিলে খুবই জাস্টিফাইড হইতো, যে বেনজির সাহেবের মনে হইতো আর্মি চিফ এবং জেনারেল সাহেবকে মনে হইতো পুলিশ আইজিপি। তার বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছি, দাম্ভিকতার চরম শিখরে। আমি নিশ্চিত করে বলতে পারি এরা জনগণের দ্বারা অভিশপ্ত, জনগণের নিঃশ্বাস তাদের উপরে আছে, কিন্তু তাদের কিছু বলার ছিল না, এখনো তারা বলতে পারতেছে না। জেনারেল আজিজ তার ইন্টারভিউতে বলছে, এই স্যাংশনের বিষয়টা আসার পর সে বলছে আমি দুইটা দায়িত্বশীল পদে ছিলাম, এই বিজিবির প্রধান 2012 থেকে 16, এবং তারপরে ছিলাম আমি আর্মি চিফ। এই দুইটা সময় দুইটা নির্বাচন হয়েছে, এটা কারণ হতে পারে। উনি তার ইন্টারভিউতে বলছে, প্রথম আলোতে ছেপ করছে। তাহলে তার উপরে স্যাংশন আসার ক্ষেত্রে এই দুইটা নির্বাচনের কথা সে বলছে, সেটা কারণ হতে পারে। সেই কারণটা কোত্থেকে আসলো? কারণটা তো সরকারের নয়, কারণ দুইটা তো বেনিফিট সরকার পেয়েছে। তাহলে কারণটা কোত্থেকে আসলো? যে কারণে স্যাংশন আসলো, তার মানে হচ্ছে যে প্রক্রিয়ায় উনি পদ্ধতি করে গেছেন, যার আলোকে আবার পরবর্তী নির্বাচন হলো 2024-এর 7ই জানুয়ারি, সেটা হলো একই সিলসিলা, একই সূত্রে গাথা, এটা নকশাটা তৈরি করে দিয়ে গেছেন তারা, সুতরাং স্যাংশন পেয়েছেন। এবং তারা যখন এই কাজগুলো করেছেন তখন সরকারের বাহবা পেয়েছেন, এটার দায় তাদেরকে নিতে হবে। আমি সিম্পলি একটা কথা বলি আপনাকে, আমরা দেখেছি বাংলাদেশে কিশোর গ্যাং একটা শব্দ আছে। এখন কিশোর গ্যাংটা কারা চালায়? বড় ভাইরা। সেই বড় ভাইরা কারা? আমি শুধু আওয়ামী লীগকে দায়ী করবো না, অর্থাৎ যখন যে দল ক্ষমতায় থাকে বড় ভাই বলতে উপজেলা চেয়ারম্যান, কমিশনার, তারপরে এমপি পর্যন্ত আসেন, এরা বড় ভাই। এদের ছত্রছায়ায় কিশোর গ্যাং চলে। আর একটু উপর লেভেলে যদি যান, ধরেন এখন বেনজির সাহেব কিংবা আজিজ সাহেব, তারাও কিন্তু বাংলাদেশের নীতি নির্ধারকের শেল্টারে থাইকা যে কর্মকাণ্ড গুলা করেছে, তাতে মনে হয় বড় ভাইদের শেল্টারে কিশোর গ্যাং আর দেশের নীতি নির্ধারকের শেল্টারে বেনজির আজিজ গ্যাং, এদের মধ্যে কোনো পার্থক্য নাই। অর্থাৎ সবই গ্যাং। এই গ্যাংটা লালন পালন করেছে সরকার। এই বেনজির সাহেব যখন একটা আসামি ধরতে গেছে, কোন সন্তান যখন আসামি গিয়ে না পাওয়ায় তার মা বাপকে ধরে এনেছে এবং প্রতিটা থানায় নানান জায়গায় তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে, কি জন্ম দিয়েছেন সন্তান এমন কেন, কেন তাদেরকে ঠিক করতে পারেন নাই। কাজে বেনজির এবং আজিজ এই সরকারের সন্তান, রাজনৈতিক সন্তানেরা। রাজনৈতিক সন্তান যদি হয়, বেনজির আজিজের খেসারত যেমনি করে একটা সন্তানের খেসারত তার বাপ মা দেয়, একইভাবে সরকারকে দিতে হবে। এবং সরকার কোন পর্যায়ের চাপে পড়লে পরে এই কথাগুলা বলে, আমি নিশ্চিত করে বলতে পারি তারা চাপে পড়েছে। চাপে পড়েছে বলেই তাদেরকে এখন আউট করে দিচ্ছে। এতদিন বলে নাই, ইভেন কি অবসরের পরেও বলে নাই। বলছে কখন? এই লেটেস্ট যখন আজিজকে স্যাংশন দিল, বিরাট আলোড়ন সৃষ্টি হলো, চাপ হলো, তারপরে বলেছে। সবার সাথে সম্পৃক্ততা কিন্তু দুর্নীতির। সুতরাং আমি আবারও বলছি, বড় ভাইদের কিশোর গ্যাং এবং দেশের নীতি নির্ধারকদের বেনজির এবং আজিজ গ্যাং, দুজনের স্ট্যাটাস আমার কাছে সেম। দুজনের দায় নিতে হবে সরকারকে এবং খেসারত কৈফিয়ত তাকে দিতে হবে, এবং এই সরকার কৈফিয়ত দিবে আমি আশা করি। সেটা আজকে দেখ আর কদিন পরে দেখ, কারণ এভাবে দেশ চলে না, আমরা সহ্য করতে পারি না। হয়তো বলতে পারেন আমি বাংলাদেশের কেউ না, আমি একটা সচেতন নাগরিক হিসেবে বলতেছি, এটার কৈফিয়ত দিতে হবে, দিতে হবে এবং দেওয়া উচিত। আরেকটি আলোচনা আসছে যে 21টা মামলা ছিল, ইন্টারপোলের রেড নোটিশ ছিল, তারপরেও এই আনোয়ার আজিম আনারকে বারবার এমপি নমিনেশন দেওয়া হয়েছে 3 দফা। এটাও বা কেন? এটাও কিন্তু এখন আওয়ামী লীগের ভিতরেই এই প্রশ্নগুলো উঠছে। আপনি না, এটার প্রশ্ন হচ্ছে যে এই যত দুর্নীতি করেন আপনি, যত দুর্নীতিবাজ দেখেন না কেন, এটা কিন্তু রাজনীতির, যদি রাজনৈতিক সরকারকে একটা গাছ ধরেন, সেই গাছের ফসল। গাছের ফসল মানে কিরকম? আজকে বেনজির আজিজ কিন্তু সরে গেছে, তাদের তারা কিন্তু গাছের ফল ছিল, ফল পেকে গেছে, রিটায়ার্ড করছে ফলগুলো। আবার কিন্তু লাইনে আরো বেনজির আজিজ আছে, তারা এরকম ফসল হবে কিনা, ফল হবে কিনা সেটা বিষয়। এখন একজন এমপি হত্যা হয়েছে, নিঃসন্দেহে হত্যা আমি কামনা করি না, কোনো সন্দেহ নাই, কারণ যার বাবা মারা গেছে তারা হয়তো বুঝতেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে এলাকাটা থেকে সে এমপি হয়েছে সেখানে সে চরমপন্থীর এলাকা, সেই চরমপন্থীর এলাকায় যখন তার মতো লোক 3বার পর 3বার বিনা ভোটে নির্বাচিত হয়েছে, তাহলে বুঝতে হবে তার উপরে আর কেউ ক্ষমতা দেওয়ার ওখানে ছিল না। সুতরাং আপনারা যে কায়দায় ক্ষমতাকে পুঁজি করে এবং জোরপূর্বক ক্ষমতায় থাকেন, আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনার ডাইনে বায়ে যা দেখেন সবাই আপনার এনিমি। শুধু ডাইরেক্ট যারা নগদ অর্থে বেনিফিট পায়
তারাই আপনার শুভাকাঙ্ক্ষী। কিন্তু যখনই উনি চলে গেলেন পৃথিবী থেকে, আপনি অনেক শুভাকাঙ্ক্ষীকে এখন আর খুঁজে পাবেন না। কেননা তার ঘটনার সাথে সম্পৃক্ত হয়েছে চোরাচালানি, স্বর্ণের ব্যবসা, ইত্যাদি ইত্যাদি। এমন কোনো ভালো কিছু এখন পর্যন্ত যুক্ত হয় নাই। ভালো যুক্ত হয়েছে একটাই, নৃশংসভাবে একটা মানুষকে হত্যা করেছে। কিন্তু যারা হত্যা করেছে তারা হইল ডাইরেক্ট কিলার, আর যারা ষড়যন্ত্র করেছে তারা হয়তো নেপথ্যে আছে, কেন আছে সেগুলো তাদেরকে পাওয়া গেলে হয়তো জানা যাবে। কিন্তু এ পর্যন্ত পত্রিকায় যা পেয়েছি, পজিটিভ কোনো শব্দ পাওয়া যায়নি। তারপরে এই মৃত্যু আমি কামনা করি না। তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে এই, আমাদের বাংলাদেশের, ধরেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কয়দিন আগে বলেছেন যে এই হত্যায় ভারত সম্পৃক্ত না। ভারত সম্পৃক্ত না, কিংবা বাংলাদেশ সম্পৃক্ত না, কিংবা XYZ সম্পৃক্ত, সেটা হচ্ছে তদন্ত এখন চলমান। সেক্ষেত্রে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলে দিলেন, এটা আমাকে একটু বেদনা দেয়। কেননা আমরাই দেখেছি এই দেশে 12 বৎসর যাবত যেটা তদন্ত চলতেছে, সেই তদন্ত নিয়ে কথা বলে ফেললেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু এই স্বরাষ্ট্রমন্ত্রী এই দেশের মাটিতে বড় হয়েছে, এই দেশের মাটিতে থাইকে সাগররুনি হত্যা মামলা কারা করলো এখনো জানতে পারেনি, কারা জড়িত থাকতে পারে সে বিষয়ে একটা কথা বলেননি। এবং 112 বার না 8 বার সময় নিল, 12টা বছর পার হয়ে গেল, কোনো কথা বলেননি। অথচ তাদের মেধা যেভাবে বললেন তাতে করে মারাত্মক মেধাবী। এগুলি কিছু না, এই সাফাই গাওয়া হচ্ছে, সবকিছু করা হচ্ছে শুধুমাত্র কোনো চাপে। এবং সেই চাপটা বোধহয় এত বেশি পড়তেছে তাদের উপরে যে এখন তারা বেসামাল হয়ে গেছে, যা মন চায় তাই বলে দিচ্ছে বলে আমার কাছে মনে হয়। সুতরাং এই দায় টোটালটা, সমস্ত ঘটনার, চোরাকারবারি হোক, দুর্নীতি হোক, সবকিছুর দায় সরকারকে নিতে হবে। এই কারণে যে দে আর দ্য বাই প্রোডাক্ট অফ দ্য গভর্নমেন্ট। যেমনি ভাবে বড় ভাইদের বাই প্রোডাক্ট প্রোডাক্ট কিশোর গ্যাং, একইভাবে নীতি নির্ধারকদের বাই প্রোডাক্ট হইল বেনজির আজিজ গ্যাং। সুতরাং এই সমস্ত দায় দায়িত্ব শুধুমাত্র সরকারকেই নিতে হবে। ধন্যবাদ। জি, অনেক অনেক ধন্যবাদ রাজ্জাকি ভাই। দর্শক শুনছিলেন আবু হেনা রাজ্জাকির সাম্প্রতিক যে সবচেয়ে আলোচিত কয়েকটি ঘটনা, সেই ঘটনার একটি বিশ্লেষণ। দর্শক, আগামীতে নিশ্চয়ই আমরা অন্য ঘটনা নিয়ে আবু হেনা রাজ্জাকির বিশ্লেষণ শুনবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।